गुड मर्निंग फ्रेंड्स केमन आछो तोमरा सकले आशा करছি खूब भालो आछो এবং সুস্থ আছো এবং সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আজকে বছরের প্রথম দিন, আশা করছি সকলের খুব ভালো কাটছে। আজকে আমাদের এই প্রথম দিনে লাঞ্চের মেনুটা আজকে তোমাদের সাথে একটু শেয়ার করছি, যার মধ্যে দুটো রেসিপি আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি। একটা হচ্ছে ফিশ ফ্রাই আর একটা হচ্ছে মরিচ চিকেন। আজকের মেনুটা যদিও একটু বড়, বাসন্তী পোলাও, আলুর দম, মরিচ চিকেন আর তার সাথে ফিশ ফ্রাই, কিন্তু আজকে আমি যে দুটো রেসিপি শেয়ার করেছি এই ভিডিওতে সেই দুটো হচ্ছে ফিশ ফ্রাই আর চিকেন। তো দুটো রেসিপি কেমনভাবে বানালাম, কীভাবে বানালাম, কতটা ইজিভাবে বানালাম সবটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা না স্কিপ করে দেখতে হবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো। আর ওয়ান্স সেকেন্ড হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। বাই। তো মাংসটাকে ম্যারিনেট করার জন্য প্রথমে টক দই আর গোলমরিচকে আমি এখানে একটুখানি ক্রাস্ট করে নিয়েছি। এই গোলমরিচ গুঁড়োটা আর টক দই দিয়ে আমি ম্যারিনেট করবো মাংসটাকে 1 ঘন্টার জন্য। এই মাংস রান্নাটাতে কিন্তু একেবারে খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়েই হবে। মেনলি এর ফ্লেভারটা হবে এই গোলমরিচের যে ক্রাস্ট গোলমরিচটা দিয়েছি ওটা থেকে, অন্য কোনো মশলাপাতি কিন্তু এতে খুব একটা যাবে না। এটাকে যতক্ষণ বেশি ম্যারিনেট করে রাখা যাবে ততক্ষণই টেস্টটা ভালো হবে, কিন্তু আমার হাতে আজকে বেশি সময় নেই, দেখছি কতক্ষণ আমি ম্যারিনেট করে রাখতে পারি। ফিশ ফ্রাই বানানোর জন্য প্রথমে আমি এই মাছের যে ফিলেগুলো আছে এগুলোকে একটুখানি এটা ধুয়ে ক্লিন করা আছে, এটাকে একটুখানি হালকা করে ড্রাই করে নেব ন্যাপকিন দিয়ে। এরকম করে প্রত্যেকটাই ড্রাই করে নেব। দেখো একদম শুকনো করে নিয়েছি সুন্দর করে। এবার এতে করে হালকা করে নুন দেব। নুন দিলাম। এবার দেব গন্ধরাজ লেবু, এখানে কেটে রেখেছি গন্ধরাজ লেবু, এর রসটা নিগড়ে দিয়ে দেবো। একটা আলাদা ফ্লেভার আসবে তাহলে। আর একটু দেব যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। হয়ে গেছে। এবার এটাকে ভালো করে এপিট ওপিট করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এবার আমি একটা মশলার পেস্ট বানাবো, তারপর আবার ফিরে আসছি। করার জন্য একটা পেস্ট বানাবো, সেটা হচ্ছে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর ধনেপাতা, এগুলোর পেস্ট বানিয়ে এটাকে মাছটাকে আরও ভালো করে মাখাবো। এবার মাছটাকে আমি এই মশলাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। আগে একটা করে সাইড ভালো করে একটু ম্যারিনেট করি, তারপর দুটো সাইডটাও করবো। দিয়ে ম্যারিনেট করে আমি এটাকে প্রায় ঘন্টা দিয়ে রেখে দেব। তারপর এটাকে আমি শেপে আনবো, শেপটা তৈরি করব। যতক্ষণ ম্যারিনেশনে থাকবে তত টেস্টি হবে। একটা সাইড হয়ে গেছে, এবার উল্টো সাইডটাকে এরকম করে আবার ম্যারিনেট করে দিচ্ছি। এরকম করে সব মাছগুলো করে নেব। এপিট ওপিট করে সুন্দর করে এটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটাকে আমি ঘন্টা 2 জন্য রেখে দেবো। মাংসটা তো ম্যারিনেট করে রেখে দিয়েছি দেখো, গোলমরিচ আর টক দই দিয়ে। এবার মাংসের জন্য এখানে আদা আর রসুন একটা পেস্ট বানিয়ে নেব। আর পেঁয়াজটাকে কিন্তু আমি এইভাবে ঘষে নিয়েছি, ওটাকে কি বলে
ভুলে গেছি এটাকে কি বলে, গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছি। কিছু মাথাটা কাজ করছে না, মন মেজে। আদা রসুনের পেস্ট হয়ে গেছে। তো মাংসের জন্য মেনলি কিন্তু এইটিই লাগছে, আদা রসুন পেস্ট, পেঁয়াজকে গ্রেট করে নিয়েছি, এখানে টক দই আর গোলমরিচ দিয়ে এটাকে মানে ম্যারিনেট করা আছে। এতে এখনও সল্ট দিইনি, বানানোর সময় সল্ট দেবো। আর এতে দেবো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো যখন বানাবো। হলুদ লঙ্কা কিছু পড়বে না, খুব ইজি এবং সিম্পল। কড়া গরম হয়ে গেছে, এবার এতে আমি তেল দেব। আজ কিন্তু আমি একটু রিচ করেই বানাচ্ছি, তেলটাতে একটু বেশি পরিমাণেই দিলাম। তেলটা গরম হোক। তেল একদম ভালো করে গরম হয়ে গেছে, এতে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। এইবার এই তেলের মধ্যে আমি তুলে দেবো পেঁয়াজটা। এবার পেঁয়াজটাকে খুব ভালো করে কষাতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এতে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসটা। মাংসটা প্রায় আধ ঘন্টার মতো ম্যারিনেশনে ছিল, আর হাতে একদম টাইম নেই, তাই জন্য আর বেশি রাখতে পারলাম না। তো ঘন্টাখানেক যদি রাখতে পারো তাহলে আরও বেশি ভালো হবে। এবার এটা আমি দিয়ে দেবো সল্ট। ম্যারিনেশনের সময় কোনো সল্ট দিইনি, যা দেবার এখনই দেবো। এটাকে ভালো করে আবার মাখিয়ে নেব। এবার এই মাংসটার মধ্যে আমি দিয়ে দেবো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা অল্প দেবো, ধনে গুঁড়োটা একটু বেশি দিয়ে এটাকে আবার ভালো করে কষাবো। মাংসটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখো তেলও বেরিয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মাংসটাকে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। ম্যারিনেট করে রেখেছিলাম যে কন্টেনারে, সেই কন্টেনারে একটু জল গুলিয়ে সেটাকে একটু গরম করে নিয়েছি। এবার সেটা এবার এটা ভালো করে ফুটবে। মাংসটা কিন্তু একদম ভালো করে কষানো হয়ে গেছে, মানে একদম সেদ্ধ হয়ে গেছে। এবার লাস্ট একদম মাংস দেখছো কি সুন্দর কেটে গেল। লাস্ট ইনগ্রেডিয়েন্টসটা দিয়ে একটু সিমে রেখে দেবো, তারপরে সার্ভ করব। লাস্ট ইনগ্রেডিয়েন্টসটা কি, যেটা মাংসের টেস্টটাকে আরও বাড়িয়ে দেবে, সেটা হচ্ছে এই ক্রিম, ফ্রেশ ক্রিম। পর্যাপ্ত হাতে ফ্রেশ ক্রিম দিতে হবে, তবেই মাংসটার টেস্টটা একদম ক্রিমি আসবে। কারণ মাংসে দেখেছো যে অন্য কোনো মশলা প্রায় পড়েনি বললেই চলে। এবার এটাকে ভালো করে মিক্স করতে হবে। আরও একটুক্ষণ এবার সিমে রেখে দেবো আমি মাংসটাকে।
আমার মরিচ চিকেন কিন্তু একদম রেডি, সার্ভ করে দেবো এবার কন্টেনারের মধ্যে। আমার মরিচ চিকেন কিন্তু সার্ভ। সুস্বাদু, শীতকালে যদি বানাতে চাও এরকম মরিচ চিকেন তাহলে কিন্তু অবশ্যই তোমরা বাড়িতে এটা ট্রাই করতে পারো। রুটি, পরোটা, নান সব কিছুর সাথে, ইভেন রাইসের আইটেম মানে ফ্রাইড রাইস বলো বা পোলাও, বাসন্তী পোলাও বলো, সব কিছুর সাথেই কিন্তু ভালোই যাবে এই ব্যাপারটা। তবে মানে ব্রেড জাতীয় জিনিসের সাথে সবথেকে বেস্ট যাবে চিকেনের এই প্রিপারেশনটা রাইসের থেকেও। মানে এটা একদম অনেস্ট রিভিউ দিচ্ছি যে রাইসের থেকেও তোমরা যদি ব্রেড জাতীয় জিনিসের সাথে খাও তাহলে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে খেতে। মাছগুলো প্রায় ঘন্টা দিনেক ম্যারিনেশনে আমি রেখে দিয়েছিলাম। এবার এগুলোকে সেট করব, মানে শেপটা দেব। এখানে ডিমটা গুলিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে ব্রেড ক্রাম্পস আছে। এবার এটা কিভাবে বানাচ্ছি দেখো, তোমরা অলমোস্ট সবাই জানো, তাও আর কি একবার। এটাকে আগে এখানে ডিমে দিলাম, দিয়ে এটাকে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম। এই যে একটা সেট হয়ে গেল, সেট করে একটা রাখলাম। এরপরে এইভাবে সবকটা বানিয়ে নেব। এভাবে সবকটা কিন্তু বানিয়ে নেব। দেখো সবকটা ফিশ ফ্রাই কিন্তু একদম রেডি হয়ে গেছে, মানে গড়ে নিয়েছি শেপে। এবার এটাকে আমি আবার একটুখানি ফ্রিজে রেখে দেবো যাতে একটু ব্যাপারটা বাইন্ডিংটা একটু টাইট হয়ে যায়। তারপরে আমি খাবার সময় গরম গরম ভাজবো। এই যে এখন ফ্রিজ থেকে বার করলাম, এগুলো একদম সুন্দর করে সেট হয়ে গেছে। আর এদিকে আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ফিশ ফ্রাইগুলো ভেজে নেব। তেল কিন্তু গরম হয়ে গেছে, এবার আমি ফিশ ফ্রাইটা ভাজতে দিয়ে দেবো। এই ছেড়ে দিলাম। একটা সাইড ভালো করে আগে ভাজা হয়ে যাক, তারপরে উল্টে দেবো। আরও একটা দিয়ে দেবো, অনেকটা জায়গা আছে। দেখো এপিট ওপিট করে কিন্তু ভালো করে ভেজে নিয়েছি, আর একটুখানি হলেই ভাজাটা কমপ্লিট হয়ে যাবে। ফিশ ফ্রাই কিন্তু একদম ভাজা হয়ে গেছে, একদম প্লেটের মধ্যে আমি সার্ভ করে দিয়েছি গরম গরম। একদম এটাকে কাসন্দি দিয়ে খেতেও দারুণ লাগবে। আর আজকে যে আমাদের মেনু হয়েছে তার সাথে ফিশ ফ্রাই একদম জমে যাবে। আজকের মেনুটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আজ আমাদের মেনু হচ্ছে বাসন্তী পোলাও, এখানে হচ্ছে মরিচ চিকেন, এখানে আলুর দম আর গরম গরম ফিশ ফ্রাই। এই হচ্ছে আজকে আমাদের মেনু।